তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম। দেখুন, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে একটি পেপার কাটিং কিন্তু ভাইরাল হয়েছে। অলরেডি গতকালকে সেই পেপার কাটিংটি নিয়ে আমরা কয়েকটি ভিডিও আপলোড করে আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করেছি যে আপাতত কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, মোটামুটিভাবে একই সাথে আমাদের 2022 এবং 2023-এর টেট পাস চাকরি প্রার্থীদেরকে নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে পারে বা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরকমের একটি খবর কিন্তু ভাইরাল হচ্ছে। অলরেডি পেপার কাটিংটা আপনাদেরকে দেখিয়েছি গতকালকের ভিডিওতে। আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদের করা কয়েকটি প্রশ্নের যথাযথ উত্তর আপনাদেরকে জানাবো এবং একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটিকে একেবারেই স্কিপ না করে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখুন, সবার ফার্স্টে আপনাদেরকে বলে রাখি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত কিন্তু বেশ কয়েকটি ক্যাটাগরিতে চাকরি প্রার্থীরা বিভক্ত হয়ে গেছেন। একটি ক্যাটাগরি যারা 2022-এর টেট পাস কমপ্লিট করেছেন, অলরেডি টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছে তারা। আরেক ধরনের ক্যাটাগরি রয়েছে যারা কিন্তু 2023-এর অলরেডি টেট ক্যান্ডিডেট অর্থাৎ টেট কমপ্লিট করেছে, এখনও রেজাল্ট পায়নি। তো এই দুটো তো মেন ক্যাটাগরি। এছাড়া কিন্তু কি রয়েছে, 2022-এর বিএড কমপ্লিট করা চাকরি প্রার্থী, ডিএলএড কমপ্লিট করা চাকরি প্রার্থী, এভাবে কিন্তু একাধিক বিভক্ত রয়েছেন চাকরি প্রার্থীরা। তো মোটামুটিভাবে আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপাতত কিন্তু আপনারা নিয়োগ প্রক্রিয়াটি ফাইনাল একদম কমপ্লিট করতে গেলে বেশ কয়েকটি ধাপ কিন্তু এখনও কমপ্লিট করতে হবে। সেই ধাপগুলো কমপ্লিট করার আগে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিভ্রান্তিকর কিছু তথ্য কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং বিভ্রান্তিকর কিছু সিদ্ধান্ত, কিছু মন্তব্য কিন্তু করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে চাকরি প্রার্থীদেরকে আশ্বস্ত করা হয়েছে যে সেপারেট করে তারা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে। 2022-এর যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটাকে আগে কমপ্লিট করবে, তারপর 2023-এর চাকরি প্রার্থীদের রেজাল্ট দেবে, তারপর নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে। এরকম কিন্তু এক একবার এক এক ধরনের তথ্য কিন্তু তারা প্রকাশ করেছে। তবে আপাতত আমরা দেখতেই পারলাম পেপার কাটিং এর মাধ্যমে এটা প্রকাশিত হলো বা এটা জানা গেল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে দুটো ইয়ারের টেট ক্যান্ডিডেটদের একত্রিত করে নতুন করে নিয়োগ শুরু করতে, অর্থাৎ তাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে। তো এটা নিয়েই কিন্তু 22-এর টেট পাস চাকরি প্রার্থীদের একটি বড় অভিযোগ রয়েছে। তারা কিন্তু বলতে চাইছে যে 22-এর টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়াটিকে আগে শুরু করতে হবে, তাদের নিয়োগ প্রক্রিয়াতে সেপারেটভাবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে হবে এবং সেখানে ভ্যাকেন্সি থাকবে প্রায় 50,000-এর কাছাকাছি। তো এই যে দাবি রয়েছে, এই দাবি নিয়ে আরও একবার কিন্তু কলকাতার রাজপথে নামতে চলেছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের এগেনস্টে। অবশ্যই কিন্তু 2022-এর টেট পাস ডিএলএড চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা। তো ডিএলএড ঐক্যমঞ্চ অবশ্যই কিন্তু একটি নতুন ডেট সিলেক্ট করেছে। অলরেডি কিন্তু আগামী নভেম্বরের 26 তারিখে ডেটটা সিলেক্ট করা হয়েছে। সেই ডেটে কিন্তু আরও একবার কলকাতার রাজপথে চাকরি প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে নামতে চলেছে, নিজেদের দাবিগুলো নিয়ে ডেপুটেশন জমা দিতে চলেছে এবং অবশ্যই কিন্তু কলকাতার রাজপথ আরও একবার কাঁপাতে চলেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এটাই বলতে চাইছি যে 22-এর চাকরি প্রার্থীরা যদি সেপারেটভাবে নিয়োগের নোটিফিকেশন পেতে চান, যদি আলাদা করে ভ্যাকান্সি ইনক্রিজ করে মোটামুটি 50,000-এর কাছাকাছি ভ্যাকান্সি নিয়ে নিজেদের একটি সেপারেট নিয়োগের নোটিফিকেশন পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের এগেনস্টে যে ডেটটা সিলেক্ট করা হয়েছে আন্দোলনের বা কলকাতার রাজপথে এক মহাবিক্ষোভের যে ডেট সিলেক্ট করা হয়েছে ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে, সেই আন্দোলনে অংশগ্রহণ করুন, আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করুন। তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে চাকরি প্রার্থীরা যদি কোনো ঝামেলা ক্রিয়েট করতে না চান, অবশ্যই কিন্তু শুধুমাত্র চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা ইনক্রিজ করুন, ক্যান্ডিডেট সংখ্যা বাড়ান। এতে করে কিন্তু আন্দোলনটা বৃহৎ আকার ধারণ করবে এবং আন্দোলনের যে দাবিগুলো আপনারা তুলবেন সেই দাবিগুলো পরবর্তীতে কিন্তু সফল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আবারও নতুন করে কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের দ্বারা নতুন একটি ডেট সিলেক্ট করা হয়েছে আন্দোলনের। সেই ডেটটা আগামী নভেম্বরের 26 তারিখ। তো অবশ্যই চাকরি প্রার্থীরা একত্রিত হন, আন্দোলনে অংশগ্রহণ করুন, আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করুন এবং নিজেদের দাবিগুলোকে ছিনিয়ে আনার চেষ্টা করুন। তো এটুকুই আপনাদের বলার ছিল। পরবর্তীতে অবশ্যই আমরা এই আন্দোলনের উপর ফোকাস রাখবো এবং দেখার চেষ্টা করব এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে নতুন করে কি সুসংবাদ চাকরি প্রার্থীদের জন্য আসছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনো নতুন আপডেট দেওয়া হচ্ছে কিনা সেদিকে আমরা নজরদারি অবশ্যই রাখবো। তবে আবারও তো এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড 2022-এর টেট পাস ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।